নমস্কার সকলকে, বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। আমরা প্রত্যেকেই জানি আজকে হচ্ছে সেই দিনটা 25শে জুলাই। আজকে হচ্ছে কলকাতা ডার্বি, ডুরান্ড কাপের প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান ম্যাচ দিয়ে কিন্তু এইবারের ডুরান্ড কাপ শুরু হতে চলেছে। যদিও আমি একটুকু বলবো যে ডুরান্ড কমিটি যদি এই ম্যাচটাকে এই গ্রুপে রেখেছে ইস্টবেঙ্গল মোহনবাগান, দ্যাট ইজ ফাইন। উই অল নো দ্য বিজনেস অ্যাসপেক্ট, টিকিট বিক্রি হয় ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে সব থেকে বেশি, সেই জন্য একই গ্রুপে ইস্টবেঙ্গল মোহনবাগানকে রাখা হয়, দ্যাট ইজ গ্রেট। বাট আমার মনে হয় এই ম্যাচটাকে না লাস্ট ম্যাচ বা থার্ড ম্যাচ করা উচিত ছিল গ্রুপের, তাহলে প্রথম দুটো ম্যাচে ইস্টবেঙ্গল মোহনবাগান দল খেলে নিতে পারতো এবং লাস্টে কারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেইটা যদি ডার্বিতে ডিসাইড হতো আমার মনে হয় বেটার হতো। এবং এই মুহূর্তে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তাদের কিন্তু বিদেশিরা ফুল স্ট্রেংথেই কেউ নেই, বিদেশিরা সবাই এসে পৌঁছায়। ইস্টবেঙ্গলেরও মাত্র দুজন বিদেশি এসছে, মোহনবাগানের মাত্র একজন বিদেশি এসছে, এবং তারা যে একদম পুরো 90 মিনিটস খেলতে পারবে, একদম প্লেইং কন্ডিশনে রয়েছে, তারা স্টার্ট করবে এরকম কিন্তু বলা যাচ্ছে না। মাত্র দুটো তিনটে প্র্যাকটিস সেশন পেয়েছে ইস্টবেঙ্গল দলটা আন্ডার হাবাস, এবং দিলাম পেরিসের আন্ডারেও কিন্তু তিনটে চারটে প্র্যাকটিস সেশন পেয়েছে মোহনবাগান দলটা। অর্থাৎ সেই জায়গাতে ডার্বিটা যে সেই তুল্যমূল্য লড়াই এবং খেলার যে স্ট্যান্ডার্ডটা একটা আপলিফট হবে, একটা দারুণ আমরা ম্যাচ দেখবো, সেই এক্সপেকটেশনটা আমাদের সবসময় ডার্বিতে থাকলেও আমার মনে হয় সামহাউ এই ম্যাচটাতে হয়তো সেটা দেখা যাবে না। এবং সমর্থকরা যেরকম আমরা দেখি ডুরান্ডের টিকিট অনলাইনে চলে এলে সাথে সাথে উইদিন ফিউ মিনিটস অর উইদিন ফিউ আওয়ার্স সেই টিকিটগুলো সব সোল্ড আউট হয়ে যায়, এবারে কিন্তু সেরকম হয়নি। এবং সব থেকে যেটা উল্লেখযোগ্য হচ্ছে টিকিটের ক্ষেত্রে, থ্যাঙ্কস টু আওয়ার নিউ গভর্নমেন্ট, এবং সেই গভর্নমেন্টের নতুন যিনি স্পোর্টস মিনিস্টার রয়েছেন ইন্দ্রনীল খাঁকে অসংখ্য ধন্যবাদ, যে উনি এইবারে কিন্তু যেটা আমাদের এতদিনের দাবি ছিল অ্যাট লাস্ট সেটা হতে চলেছে, যে ই টিকিট, অর্থাৎ যে টিকিটটা আমরা অনলাইনে কাটছি সেই টিকিটটাকে স্ক্যান করে ঢোকা যাবে এবারে ডুরান্ডে। ডার্বিতেও যারা কালকে টিকিট কেটেছে বা আজকে যারা টিকিট কাটবে তারা কিন্তু অনলাইনে সেই টিকিট দেখিয়ে ঢুকতে পারবে, এবং অলরেডি যারা তার আগে কেটেছিল তারা অলরেডি রিডিম করে নিয়েছে। এবং পরবর্তীতে যে ডুরান্ড কাপের ম্যাচগুলো রয়েছে, আশা করবো আইএসএল এবং বিভিন্ন টুর্নামেন্ট যেগুলোই হবে পরবর্তীতে কলকাতায়, সেগুলো এই ই টিকিট রয়েছে, কারণ আমরা কিন্তু ট্যাক্স দিয়ে টিকিট কাটি, তারপর রিডিম করে আবার মাঠে ঢোকার এই মানে এই যে চক্রটা, এটা যে ভেঙে যাচ্ছে, দ্যাট ইজ আ গুড নিউজ ফর অল অফ আস। এবং মাঠে জলের ব্যবস্থা থাকবে বলে এখন অবধি কিন্তু সরকারের তরফ থেকে, নতুন সরকারের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, দ্যাট ইজ আ গ্রেট। এই ব্যাপারগুলো সব কিছু বলে ফেললাম, বাট তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছো যে এই ভিডিওটা অ্যাকচুয়ালি কী নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত ইস্টবেঙ্গলের ডিফেন্ডার, ইস্টবেঙ্গলের নতুন ডিফেন্ডার বলা উচিত, অ্যান্টোনিও লোপেস হাবাস, ইস্টবেঙ্গলের বর্তমান কোচ, তার আন্ডারে ইন্টারকাশিতে খেলেছে নারেন্দ্র গ্যালটের সাথে খুব সম্ভবত ইস্টবেঙ্গল একটা 2 বছরের চুক্তি করতে চলেছে বা চুক্তি করেছে, এবং আগামীতে কিন্তু নরেন্দ্র গ্যালটকে আমরা ইস্টবেঙ্গলের জার্সিতে, অর্থাৎ লাল হলুদ জার্সিতে কিন্তু দেখতে চলেছি বা দেখতে পাবো, এটাই কিন্তু এক্সপেক্ট করছি। এইবার দেখো ইস্টবেঙ্গলের 4জন বিদেশি, আমরা প্রত্যেকেই জানি আগের সিজন থেকে মোহাম্মদ রশিদকে ইস্টবেঙ্গল রিটেন করেছে। নতুন সিজনে ইস্টবেঙ্গল পাঞ্জাব থেকে লাস্ট সিজনে পাঞ্জাবে খেলা ড্যানি র্যামিরেস এবং এফিয়াংকে সাইন করিয়েছে, এবং নতুন একজন ডিফেন্ডারকেও ইস্টবেঙ্গল সাইন করিয়েছে, নাচো এবং এফিয়াং, এই দুজন কিন্তু সামনের সপ্তাহে কলকাতায় চলে আসবে এবং হাবাসের আন্ডারে ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে জয়েন করবে। এবং আরও দুটো স্লট কিন্তু ইস্টবেঙ্গলের এখন অব্দি বিদেশিদের জায়গা রয়েছে। সেই জায়গাতে একটা মানে আমি বলবো একজন উইঙ্গার অনেক দিন বাদে আমি বলবো যে একজন ভালো উইঙ্গার হয়তো ইস্টবেঙ্গলে আসতে পারে। কেন ভালো বলছি, কারণ মার্কেট ভ্যালুটা যদি আমরা দেখি 3 কোটি টাকার ওপরে, অ্যাজ পার ট্রান্সফার মার্কেট 3.2 কারোর মার্কেট ভ্যালু, বয়স 28 বছর, অস্ট্রেলিয়ার প্লেয়ার, মেলবর্নের প্লেয়ার, অস্ট্রেলিয়ার আন্ডার 23 টিমের হয়ে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে, সেখানে 8টা ম্যাচ খেলেছে, 8টা ম্যাচে একটা গোলও রয়েছে। ইটালিতে খেলার যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে, এবং ইটালির যে ইউথ টিম ইন্টার মিলানের যে ইউথ টিমটা আন্ডার 17, আন্ডার 19, সেই দলটাতে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। লাস্ট যদি আমরা দল দেখি মেলবোর্ন ভিক্টরি, অর্থাৎ লিগ, অস্ট্রেলিয়া লিগে মেলবোর্ন ভিক্টরিতে খেলেছে। এই মুহূর্তে কিন্তু ফ্রি এজেন্ট, ফ্রি প্লেয়ার, হি ইজ আ রাইট ফুটেড লেফট উইঙ্গার, হি ইজ মেনলি আর রাইট ফুটেড লেফট উইঙ্গার, যে কিন্তু লেফট উইং রাইট উইং দুটোতে খেলতে পারে, সেকেন্ড স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলতে পারে। মেনলি হি ইজ আ লেফট উইঙ্গার। এই মুহূর্তে এই অস্ট্রেলিয়ান বিদেশির সাথে ইস্টবেঙ্গলের একটা কানেকশন শোনা যাচ্ছে, কারণ ইস্টবেঙ্গল এই মুহূর্তে দেখো অনেক বিভিন্ন রিউমার থাকে সোশ্যাল মিডিয়াতে, আমরা প্রত্যেকেই জানি। তবে এই মুহূর্তে আমি যতটুকু আপডেটটা পেলাম যে এই প্লেয়ারটির নাম হচ্ছে রেনো পিসকোপো। তোমরা কিন্তু মানে খুঁজে দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে, গুগলে গিয়ে তোমরা সার্চ করে দেখতে পারো, RENO
PISCOPO, রেনো পিসকোপো বলে এই প্লেয়ারটা, মেলবোর্নে যার জন্ম, অস্ট্রেলিয়ার প্লেয়ার, লেফট উইঙ্গার, মেনলি আর লেফট উইঙ্গার, যার রাইট ফুটের লেফট উইঙ্গার, যার সাথে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল একটা কানেকশন শোনা যাচ্ছে। হি ইজ আ ফ্রি প্লেয়ার এবং আমরা প্রত্যেকেই জানি অ্যান্টোনিও লোপেস হাবাসের আন্ডারে ইস্টবেঙ্গল এই সিজনে কিন্তু খেলবে। সামনে এএফসি টুর্নামেন্ট রয়েছে, ডুরান্ড কাপ তো শুরু হচ্ছে আজকে থেকেই, এবং সেই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গলে যে দুজন বিদেশির কোটা এখনও বাকি রয়েছে, সেই জায়গায় কিন্তু এই প্রোফাইলটা মোটামুটি তোমাদের সামনে আমি যতটুকু দেখতে পেলাম সেটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবং যদি আমরা লাস্ট সিজনটা যদি আমরা দেখি, বা আমরা যদি অল ওভার যদি আমরা দেখি, এ লিগ অর্থাৎ যে অস্ট্রেলিয়ান লিগ রয়েছে, অস্ট্রেলিয়ান লিগে 121টা ম্যাচে 12টা গোল এবং 16টা অ্যাসিস্ট করেছে। স্ট্যাটস ওয়াইজ নট দ্যাট গ্রেট। সিরিয়া সি অর্থাৎ যেটা আমরা জানি সিরিয়া সি ইটালির যে লিগটা রয়েছে, সেইখানেও কিন্তু 49টা ম্যাচ খেলেছে, 5টা গোল 4টে অ্যাসিস্ট রয়েছে। প্রোফাইল ওয়াইজ মানে প্রচুর গোল করেছে সেরকম না, তবে মার্কেট ভ্যালুটা বেশ ভালোই রয়েছে, সেইটা দেখে আশা করব যে প্লেয়ার ভালো হবে। তবে মার্কেট ভ্যালু দেখে, প্রোফাইল দেখে সবসময় বোঝা যায় না যে প্লেয়ার কীরকম, প্লেয়ারের কোয়ালিটি কীরকম। এরকম আমরা অনেক সময় দেখেছি যে কম মার্কেট ভ্যালুর প্লেয়ার, বা যে প্লেয়ারের মার্কেট ভ্যালু খুব একটা হাই নয়, সেই প্লেয়ার এসেও কাঁপিয়ে দিয়েছে। লাস্ট দুটো সিজনে আমরা দেখেছি, ইউসেফকে দেখেছি আমরা ইস্টবেঙ্গলে, তার আগে সিজনে আমরা নর্থ ইস্টে আলাদিনকে দেখেছি। তো দেখা যাক কীরকম হয়। এবং আজকে থেকে ডুরান্ড কাপ শুরু হচ্ছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স নর্থ ইস্ট কিন্তু ব্যাক টু ব্যাক লাস্ট দুটো এডিশন কিন্তু নর্থ ইস্ট চ্যাম্পিয়ন। নর্থ ইস্ট কিন্তু এই সিজনে কিন্তু বেশ কয়েকটা ভালো সাইনিংও করিয়েছে, এবং নর্থ ইস্ট কিন্তু থার্ড টাইম অর্থাৎ হ্যাট্রিক করতে কিন্তু এবারে তারা নামবে। তোমাদের কি মনে হচ্ছে এবারে ডুরান্ড কাপের ডার্ক হর্স কারা হতে পারে? বেশ অনেকগুলো নতুন দল যাদের কিন্তু এইবারে ডেবিউ হতে চলেছে, এবং যারা আইএসএল দল, ইস্টবেঙ্গল, মোহনবাগান, জামশেদপুর, স্পোর্টিং ক্লাব দিল্লি এবং তার সাথে সাথে কিন্তু নর্থ ইস্ট, এই দলগুলোই কিন্তু আইএসএল দলগুলো কিন্তু এবারের ডুরান্ড কাপ খেলছে, এবং ডুরান্ড কাপ খুব ইন্টারেস্টিং হবে। এবং প্রি সিজন টুর্নামেন্ট হিসাবে এই মুহূর্তে দেখছি, কারণ ইস্টবেঙ্গল, মোহনবাগান কারুর দলই তৈরি না, তাও মোহনবাগান সুপার জায়েন্টের যে দলটা আজকে মোটামুটি খেলবে, যেটা আমরা এক্সপেক্ট করছি মনবীর লিস্টন, বিশাল কাইতরা খেলবে, সেই দলটা তাও কলকাতা লিগের একটা ম্যাচ খেলে একটা কিছুটা গেম টাইম পেয়েছিল। এখন অবধি কিন্তু আমরা হাবাসের আন্ডারে ইস্টবেঙ্গল দলটাকে দেখিনি। এবং অবশ্যই সব থেকে যেটা চিন্তা থাকে যে এই ধরনের ম্যাচে না, মানে আমি ড্যানি রামিরেজ, ড্রাজিচ এরা খেলবে কিনা আমি জানি না, তবে ড্যানি রামিরেজ বা ড্রাজিচ এদের কাউকে আমি স্টার্ট করতে দেখছি না। রাশিদকে হয়তো আমি দলেও দেখবো না আজকে, যেটা আমি এক্সপেক্ট করছি এই মুহূর্তে। সবে রাশিদ দুদিন আগেই এসছে। তবে এই ধরনের ম্যাচগুলোতে কী হয় বলতো, প্রি সিজন টুর্নামেন্ট তো, এবং অবশ্যই ডার্বি, মানে সেটা অবশ্যই ডার্বিতে মানে ডুরান্ড কাপের ডার্বিতে ইস্টবেঙ্গল যদি তোমার স্ট্যাটস দেখো, ইস্টবেঙ্গল কিন্তু 10বার জিতেছে, মোহনবাগান 8বার জিতেছে, অর্থাৎ ডুরান্ডের ডার্বিতেও ইস্টবেঙ্গল বেশি জিতেছে। কিন্তু যেটা বলছিলাম যে এই ধরনের ম্যাচগুলোতে ইন্টেন্সিটি যেহেতু হাই থাকে, কিন্তু যেহেতু প্লেয়াররা এখন অব্দি প্রি সিজন মোডে রয়েছে, তারা পুরোপুরি ফিটনেসের জায়গাতে নেই, এই সময় কিন্তু চোট আঘাতের কিন্তু একটা চিন্তা থাকে। এবং যেহেতু লম্বা সিজন ইস্টবেঙ্গল, মোহনবাগান সবারই জন্য, ইস্টবেঙ্গলের সিজনটা আরও লম্বা যেহেতু এফসি রয়েছে, তো আমার মনে হয় কোচ চাইবে যে প্লেয়ারদেরকে কিছুটা সেফ রাখতে, এবং যাতে প্লেয়ারদের চোট আঘাত না হয় সেদিকে নজর থাকবে। থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা ভিডিওটা দেখলে, এবং অবশ্যই আজকে 5টা থেকে ম্যাচ, বিকেল 5টা থেকে ম্যাচ ইস্টবেঙ্গল, মোহনবাগান, যুবভারতীতে যারা মাঠে যাচ্ছে গ্রেট। আমি মাঠে যাচ্ছি না, আমি ডেফিনেটলি আজকে লাইভ স্ট্রিমে চলে আসবো ইউটিউবে, ওয়াচ অ্যালংয়ে থাকবো তোমাদের সাথে বিকেল 4:30 থেকে। যারা জয়েন করতে চাও ডেফিনেটলি বিকেল 4:30 কিন্তু দেখা হবে তোমাদের সাথে। এবং যারা অনেকেই জিজ্ঞেস করছে খেলা কোথায় দেখাবে, খেলা দেখাবে টিভিতে, তোমরা দেখতে পারবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে, এবং সোনির যে অ্যাপ রয়েছে সেটা তোমরা অনলাইনে দেখতে পাবে, অর্থাৎ সোনি লিভ অ্যাপে তোমরা দেখতে পাবে খেলা। থ্যাংক ইউ সো মাচ, এখনের মতো সকলকে টাটা। এবং ডার্বির দিন বলে কথা, মন্ত্র একটাই, জয় ইস্ট বেঙ্গল। থ্যাংক ইউ সো মাচ, সবাই সাবস্ক্রাইব করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করোনি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি লাইভ স্ট্রিমে।